الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى شاهد الشريف الله صلى الله عليه اللهم صل على صلى الله عليه وعلى آله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো কাজের থেকে বিরত রেখে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বাড়িতে আসছে কিন্তু মাহফিলে বসার সুযোগ কপাল পরা পায়নি। এই আসার সময় দেখলাম বাজারের মধ্যে প্রচুর মানুষ কপাল পরা বাড়ির থেকে আসছে কিন্তু মাহফিলে বসার সুযোগ কপাল পরার হয়নি। হে কপাল পরা বদনসিব, কপাল পরা বদনসিব, তোমার চাটকি চাটাম ব্যবসা বাণিজ্য কেনাকাটা তো একটু পরেই শুরু করতে পারবো, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আমি শেষ বক্তা, শেষ আলোচক। আমি অনুরোধ করব যে যেখানে আছেন কিছু সময়ের জন্য এই দামি মাজলিসে চলে আসেন। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসার পরে গোটা এরিয়া, আর্মি, মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলা দামি ব্যক্তি। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। কন্যা সবাই সুবহানাল্লাহ। দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ ফুল ছিটাতে থাকে। দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। শুনছো কি আসছে, কি শুনছো অমুক ব্যক্তি এই এই
আলোচনা ছড়িয়ে পড়ে। আপনার দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ করে, আপনার এত দামি, আপনাদের আলোচনা করতে আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال انه قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কিসের কারখানা? দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন আলোচনা, প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। শুধু কি গুনাহ খাতা মাফ? এইটা এমন একটা মাজলিস, সমস্ত নকল টাকা আসল হয়ে যায়, নকল মাল অরিজিনাল হয়ে যায়, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেয়, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এইমাত্র যে হাদিসগুলি শুনাইছে একজন মুমিনের জন্য, এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি আছে? গুনাহ মাফ, গুনাহ নেকের দ্বারা পরিবর্তন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি ইউযহিবনার তর্জমা কি, তাহকিক কি, তাফসীর কি? নেকি গুনাহকে এইভাবে ধ্বংস করে, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে, ময়লা কাপড় ভালো মতো পরিষ্কার করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়েই নেয়, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শরীফ শেষ করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন নাই, পিছনের মানুষগুলি সব ঘুমায়া পড়ছে মনে হয়। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে মনে হয় মাজলিস জিন্দা আছে। আর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়েন, জিকির আজকার না করেন, হা হু না বলে, মনে হয় মাজলিস মৃত্যুবরণ করছে। কি কথা ঠিক না? ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সুকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমার আওয়াজেই বুঝতে পারছেন গলার অবস্থা খুবই কেরাসিন, কাজে কথা আস্তে আস্তে বলবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই, দুইটারই অভাব।
আর ভাই ঈমান সম্পর্কেও বয়ান করতে বহু সময়ের প্রয়োজন, ইসলাম সম্পর্কে বয়ান করতেও বহু সময় প্রয়োজন। কাজে কথা সংক্ষিপ্ত হবে না ব্যাপক হবে? কথা কয় না, সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত কথার মধ্যে ইসলামের আজমত, ইসলামের শান, ঈমানের শান, আজমত বুঝাবার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা জানেন ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, ঈমান ও ইসলাম যখন একই জুমলার মধ্যে একই জায়গায় আসে, তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, জোরে বলেন। ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তেবা, অনুসরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। তাই ঈমান ও ইসলাম একই জায়গায় আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি, ইসলামের মধ্যে। এখানে ঈমানের অর্থ হবে বিশ্বাস, বলেন বলেন। ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল। তার অর্থটা কি দাঁড়াবে? হে বিশ্বাসীগণ, পরিপূর্ণ বাহ্যিক আমল কর। কি কথা ঠিক না? আংশিক না, ঠিক না? আবার ঈমান ও ইসলাম যখন ভিন্ন ভিন্ন জায়গা আসে, তখন ঈমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য, ইসলামের দ্বারা ঈমান উদ্দেশ্য। যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। এখানে তো ঈমানের কথা নেই, আছে নাকি? তাই ঈমান ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে? এখানে ঈমানের কথা তো নাই, ইসলামের কথা আসছে। তার মতো তার মানে হলো ইসলামের মধ্যে এখানে কি আছে? ঈমান আছে। কথা ঠিক না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক খুব বেশি, যারা মুমিন তারা আল্লাহ খুব বেশি মহব্বত করে। কারা মহব্বত করে? তো ইসলাম যদি পালন না করে সে আল্লাহকে মহব্বত করতে পারে? তো এখানে ঈমানের মধ্যে কি আছে? ইসলাম আছে। কথাটা বুঝাতে পারিনি। অর্থাৎ ইজা ইস্তেমা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইস্তেমা, যখন একই জায়গায় আসে তখন অর্থ ভিন্ন হয়ে যায়, আর যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসে তখন অর্থ এক হয়ে যায়। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের ভাই? অন্তরে বিশ্বাস, বলো। বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ, ঠিক না? যদি অন্তরে বিশ্বাস থাকে, স্বীকার না থাকে, আপনাকে মুমিন বলবে না। আবার বিশ্বাস স্বীকারের সাথে কাজের মিল না থাকলে আপনাকে কেউ মুমিন বলবে না। কথা ঠিক না? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে। আজকে ঈমানের একটু বাহ্যিক ব্যাখ্যা দিয়ে বোঝাবার চেষ্টা করব। এইটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই। 2 নাম্বার না 1 নাম্বার? মিল আছে কয় জায়গায়? নাই কয় জায়গায়? 2 নাম্বার না 1 নাম্বার? মাত্র এক জায়গায় মিল নেই, সমস্যা কি? এক জায়গায় মিল নেই, সমস্যা কি? 2 নাম্বার না 1 নাম্বার? টাকার কয় জায়গায় মিল থাকতে হয়? 100 জায়গার এক জায়গায় না থাকলে, ঠিক ঈমানেরও 100 জায়গায় এক জায়গায় 100 জায়গায় মিল থাকতে হয়। এক জায়গায় না থাকলে ঈমান থাকে না। উদাহরণস্বরূপ এদিকে খেয়াল দেন, বলেন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? আসতে কয়, ঘুমায়া পড়ছেন নাকি ভাই? কাদিয়ানা মুমিন না কাফের? কেন কাদিয়ানা আল্লাহকে মানে না? কোন তো কোরআন মানে না? আল্লাহর নবীকে মানে না? মানে কি মানে না? তা কাফের হলো কিভাবে? এই এক জায়গায় ভেজাল আছে। নবীদের মধ্যে 2টা গুণ। কয়টা গুণ? নবী ইব্রাহিম নবী, মাসুম নিষ্পাপ। নবী মুসা নবী, মাসুম নিষ্পাপ। নবী ঈসা নবী, মাসুম নিষ্পাপ, কিন্তু শেষ নবী না, ঠিক না?
আমার নবীর মধ্যে 3টা গুণ। তিনি নবী, নিষ্পাপ, শেষ নবী। কেউ আমার নবীকে নবী মানছে, মাসুম নিষ্পাপ মানছে, শেষ নবী মানে নাই, মোমেন না বেঈমান? মাশাআল্লাহ, কয় জায়গায় মিল নাই? এই তো আস্তে আস্তে বয়ান বুঝবেন। তা দেখেন, কাদিনে আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকেও মানে, কিন্তু নবীর একটা গুণ মানে না। ওই এক জায়গায় মিল না থাকার কারণে ওরা মোমেন না বেঈমান হয়ে গেছে। কোনো ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহর একটা সিফাত গুণ মানে না, সেও মোমেন না। যেমন ধরে নেন, এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু খালেক, আল্লাহ পাকের একটা সিফাত খালেক, তিনি স্রষ্টা, এই স্রষ্টা গুণ মানে না, মোমেন না বেঈমান? মাশাআল্লাহ। এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাক রাজ্জাক, এই গুণ মানে না, মোমেন না বেঈমান? বলেন তো, হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? মানে, কিন্তু আল্লাহ পাকের গুণ মানে না। আল্লাহ পাকের, কেন আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিককে, হিন্দুরা বিশ্বাস করে ক্ষমতা ভাগ হয়ে গেছে। তা দেখেন, হিন্দুরা আল্লাহকে মানার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কিন্তু আল্লাহ পাকের গুণ মানার ব্যাপারে ইখতিলাফ। ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না, কিন্তু আল্লাহ পাকের গুণ মানে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের গুণ মানে না। খ্রিস্টানরা এই গুণ মানে না, আল্লাহ পাক জন্ম দেয় না, জন্ম নেয় না, এটা আল্লাহ পাকের গুণ। এটা খ্রিস্টানরা মানে, আল্লাহকে মানে, সব মানে, কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের গুণ মানে না। এর জন্য কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। কি বুঝাইলাম এতক্ষণ? যে আল্লাহকে সমস্ত গুণের সাথে মানতে হবে, নবীকে তার সমস্ত গুণের সাথে মানতে হবে। এবার বলেন তো, কোনো ব্যক্তি কোরআন মানে, সব মানে, কিন্তু একটা আয়াত মানে না, মোমেন না বেঈমান? মাশাআল্লাহ, এই তো বুঝেন। একটু ইমানের ব্যাখ্যা দেওয়ার পরে সামনে বয়ান করব। আচ্ছা বলেন তো, সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? বেয়াদ্দব। এই সামনে তুই আমার কথা মানে, বেয়াদ্দব কথা মানুষ না। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, তুমি আমার বাবাই না, তাহলে জারজ হওয়া অবৈধ হয়। কথা না মানলে বেয়াদ্দব, অস্বীকার করলে, কথা বলেন, কথা না মানলে আর অস্বীকার করলে। কোনো ব্যক্তি নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে বলেন, মদ পান করলে, বেবিচার করলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, মদ হালাল, কথা ক্লিয়ার বুঝাতে পারছি? আমি আমার সমস্ত মুসলমান বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, সবাইকে অনুরোধ করব, নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি, রোজা নাই রাখতে পারি, বেবিচার করতেই পারি, বিপর্দা হতেই পারি, মদ পান করতেই পারি, কিন্তু খবরদার হালাল মনে করবেন না। নামাজ নাই এই কথা বিশ্বাস করবেন না, তাহলে বেঈমান হয়ে যাবেন। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। কেউ যদি শরিয়াত না মানে, শরিয়াত না মানে, সেই ব্যক্তি ফাসেক। কি? কিন্তু শরিয়াত যদি বিশ্বাস না করে, কথা বোঝেন, কেউ শরিয়াত না মানলে, যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, বেঈমান হয়েন না। আল্লাহর রাস্তা। কোরআনের কয় আয়াত না মানলে কাফের হয়? ছোট্ট একটা, সামান্য না, একটা নক্তা, একটা হরুফ অমান্য করলে ভেজাল হয়ে যায়। এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এক গোটা দুনিয়ার মানুষ শোন, আমি তোকে বানাইছি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। আসমান আমার, জমিন আমার, সবই তো আমার, সবই আমি, সবই আমি বানাইছি, আমি স্রষ্টা। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? আল্লাহ। তুমি বলছে না হুজুর, আইন চলবে জনগণে, ভেজাল আছে কি না? আসলে আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন? এখানে ভুল বুঝাবুঝির কিছু নাই। আমরা সবাই আপনাদের বন্ধু। অনেকে চরমনের খুবই ক্ষিপ্ত না, আমরা আপনাদের পরম বন্ধু, চরম বন্ধু, সবচেয়ে বড় বন্ধু আমরা। বিশ্বাস হয় না? আমি অনেক সময় উদাহরণ দেই। এই কয়েকদিন আগে
এক সন্তানকে বাবা গাঁজা খাওয়ায়, নেশা করে বিরোধিতা করার কারণে ওই সন্তান বাবাকে হত্যা করছে। ওই সন্তান বাবাকে হত্যা করছে। আচ্ছা বলেন তো, বাবা যে তার নেশার ব্যাপারে বাধা দিছিল, ওই বাবা কি সন্তানের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। কিন্তু সন্তান কি মনে করছে? আর যেই বন্ধুর নেশা তুলিয়া দেয় তাকে কি মনে করছে? কথা বলে দেখেন, যে নেশা তুলিয়া দেয় তাকে, আর যেই বাবা বাধা দিছে তাকে। অথচ এখানে বাবাই ছিল বন্ধু, আর যেই শয়তান থেকে নেশা তুলিয়া দেয় সেইটা ছিল দুশ্মন। কিন্তু দুশ্মন এবং বন্ধুকে চিহ্নিত করতে পারে নাই। ও দুশ্মনকে বন্ধু বানাইছে আর বন্ধুকে দুশ্মন বানায় ফেলাইছে। আজকে আমরা যারা তোমাদেরকে কোরআন ও হাদিসের কথা বলি, ইসলামের কথা বলি, আমরা তোমাদের বন্ধু। আর যারা তোমাদেরকে শুধু দুনিয়ার কথা বলে, ওরা তোমাদের দুশ্মন। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গোবারু আফারাসুন তাতাজিকা আম হেমারু। একটু অপেক্ষা করো, দেখবা কে বন্ধু কে দুশ্মন একটু পর দেখতে পারবে, একটু পর, এই কয়েকদিন পরই দেখতে পারবে। একটু অপেক্ষা করতে থাকো। মুসলমান, খুব ভালো মতো বুঝো, মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ আছে? আচ্ছা বলেন তো, আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না, দেখছেন অবস্থা দেখ। আমি যদি একজন মুসলমানকে বলি তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না, দেখছেন অবস্থা নাকি? যদি আমি তোমাকে বলি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। তা আমরা কি নিয়ে আসছি তোমাদের কাছে? এইগুলিই তো নিয়ে আসছি। তোমরা কাকে নেতা মানছো? আব্রাহাম লিঙ্কনকে। তোমরা কার আদর্শ মানছো? মাও সুতুনের, কার্ল মার্কসের, সক্রেটিসের, প্লেটোর, অ্যারিস্টটলের গণতন্ত্র, সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। আর আমরা বলি না, কোনো নীতি আদর্শ চলবে না, একমাত্র নীতি আদর্শ ইসলাম। এটা তোমার কথা না আমাদের সবার কথা? সব মুসলমানের কথা। তা শত্রু মনে করে কেন? তোমরা স্লোগান দাও, আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না বুলেট বোমা। আর আমরা স্লোগান দেই আমরা সবাই নবীর সেনা। এটা প্রত্যেকটা নবীর উম্মতের স্লোগান। তুমি দেও না, এটা ভুল করতেছো তুমি। আমি তোমাকে বারবার বলবো, এই স্লোগান তোমার। আমরা সবাই রসুল সেনা। কি তোমার আমার শত্রু না বন্ধু? এইটাই বন্ধুর আলামত, এইটাই বন্ধুর আলামত। এ আমার যুবক বাবারা, মুসলমান বাবার, কোথায় যাও? কাকে নেতা মানস? কাকে নেতা মানস? এটা খেয়াল করিয়া দেখাতো। এই শোনেন, খুব ভালো মতো বোঝা, যে যেখানে আসেন এই কথাটা ভালো মতো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। অনেকে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি জাসদ বাসদ, রাশেদ খান মেননকে নেতা মানছেন, কেউ হাসানুল ইনুকে নেতা মানছেন। আচ্ছা বলেন তো, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া, তারেক সাহেব, এরশাদ সাহেব, রওশন এরশাদ, আজ পর্যন্ত কি একটা বয়ান বা বক্তৃতা শুনছেন? আগেই না বলেন, কি বলতেছে তাও তো বুঝতে হবে। আজ পর্যন্ত কি একটা বক্তৃতা শুনছেন বা ওয়াজ শুনছেন, বয়ান শুনছেন, আলোচনা শুনছেন যে এই কাজ করো তোমার মৌয়াত ইমানের সাথে হয়ে যাবে? শুনছেন? জিয়াউর রহমানের মুখে, এরশাদ সাহেবের, শেখ সাহেবের, এই কাজ করো কবরে আযাব হবে না, এই কাজ করো কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে পড়বে, আরশের নিচে জায়গা পাবা, নেকের পাল্লা ওজন হবে, পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা। তার মানে একজন মোমেনের তো সবচেয়ে বড় টার্গেট আখিরাত। সবচেয়ে বড় কি টার্গেট? কি? তাই যেই লিডার, যেই নেতা আমার কবরের বয়ান করে না, কিয়ামতের বয়ান করে, ইমানের বয়ান করে না, যেই লিডার আমার পুলসিরাতের বয়ান করে না,
মিজানের বয়ান শুনায় না, সেটা একজন মুমিনের লিডার নেতা হতে পারে না। নাস্তিকদের লিডার হতে পারে, কিন্তু মুমিনের লিডার না। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বয়ান করছেন, কবরের বয়ান করেন নাই? দুনিয়ার বয়ান করছেন, কিয়ামতের বয়ান করেন নাই? দুনিয়ার বয়ান করছেন, মিজানের বয়ান করেন নাই? দুনিয়ার বয়ান করছেন, পুলসিরাতের বয়ান করেন নাই? দুনিয়ার বয়ান, জান্নাত জাহান্নামের বয়ান করেন নাই? আমরা কি দোয়া পাইছি, কি দোয়া শিখছি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতেও ভালো দাও আল্লাহ। জোরে বলেন। আমার নবী দুনিয়ার কথা বলছে, এরপরে আসেন নবী নাই দুনিয়াতে, আমাদের আমিরুল মুমিনিন হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ারও বয়ান করছে নাই তিনি। আসছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়ারও বয়ান করছে, তিনিও নাই। আসছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ারও বয়ান করছে, উনিও নাই। আসছেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়ারও বয়ান করছে। কি বুঝলেন? দেখেন তো, আমাদের যত মুসলিম লিডার, যত মুসলিম লিডার দুনিয়ারও বয়ান, কিন্তু যত বেঈমানদের লিডার, মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, শুধু দুনিয়া, কথা কয় না। হ্যাঁ, তার মানিটা কি? কি বুঝলেন? সে আমার লিডার না, সে আমার নেতা না, সে আমার আদর্শ। হ্যাঁ, আমার আদর্শ, আমার লিডার ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির সাথে আমার নবী আলাইহিস সালাত ওয়া নীত আদর্শের সাথে মিল আছে। কি কথা ঠিক না? আচ্ছা বলে, এই কথাগুলি যে বলছি, এগুলি কি চরমনের কথা না আমার সবার কথা? তা মানেন না কেন? ঘটনা কি বুঝেন না কেন? এই কথা তো আমাদের না, আমাদের সবার কথা। তোমরা জীবনভর ভুল করছো। কিভাবে ভুল করছো? কি খারাপ লাগতেছে আপনাদের নাকি? কি ভুল করছেন বলেন তো? আচ্ছা বলেন তো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, কি হত্যা? কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা ভাগ কাবিল পাবে। কাবিল হলো কে? আদম আলাইহিস সালাত ওয়াস সন্তান, যে তার ভাই হাবিলকে হত্যা করছে। কবে করছে জানি না, কত আগে, কত হাজার বছর আগে, জানা। কিয়ামত কবে হবে জানি? এই কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ হত্যা হবে, আমার মা বোনেরা খুব ভালো মতো শুনবেন, যে যেখানে আছেন, এই সমস্ত অবৈধ হত্যার একটা ভাগ কে পাবে? কাবিল। কেন পাবে বলেন? এইটা সূচনা করছে অবৈধ হত্যার। অবৈধ হত্যার কি বুঝলেন? যে যেই গুনাহ সূচনা করে, ওই অনুযায়ী যত মানুষ গুনাহ করে, কি কথা কয় না কেন? ওই কপাল পোড়া কবে হত্যা করছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে তার একটা অংশ। এর দ্বারা আমরা কি বুঝলাম? যে খারাপ কাজ করবে, খারাপ অনুযায়ী সব খারাপ তার মাথায়। যে ভালো কাজ করবে, ভালো অনুযায়ী সব ভালো। এর জন্য কিয়ামতের ময়দানে বহুত মুসল্লি, কপালের দাগ, বিশাল লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা জামা, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা। আল্লাহ, আমি তো চরমনের মুরিদ, আমি তবলিগ করতাম, আমি তো অমুক পীরের মুরিদ, এত মদ, আমি তো মদ করে দেখিও নাই। এত মদের গুণে আসলো কোথার থেকে? আল্লাহ পাক বলবো, বিয়াকুব তুই জানোস না মদের গুণা কোথার থেকে আসছে? এবার দেখেন, এইটা বুঝার আগে আর একটা উদাহরণ বুঝতে হবে। ধরে নেন এইটা একটা সংসদ, এইটা কি ভাই? জোরে বলেন। আপনারা সবাই এমপি, সংসদ সদস্য ধরেন, বানাইয়ে দিলাম সব সংসদের এমপি, ঠিক না? বিশাল সংসদ না? আমি স্পিকার, আমি বিল উত্থাপন করলাম। বিল কি? আল্লাহ বলতে কেউ নেই, আসতে কয় নাউজুবিল্লাহ। বিল কি?
আল্লাহ বলতে আচ্ছা, এই বিলের পক্ষে কে কে আছেন? যদি হাত তুলেন, যদি সমর্থন করেন এই বিলের উপরে, ইমানের অবস্থা কি গেছে? এই হাত তোলাটা কি মনে করছেন আপনি? এই যে হাত তোলেন, আরে মানুষ, এত মানুষ জাহেল হয় কিভাবে? আমি যেই বিল উত্থাপন করছি, কেউ যদি হাত তুলে সমর্থন করে, ইমানটা, ধরেন আমি বিল উত্থাপন করলাম মদ বৈধ, মদ বৈধ, কারা কারা আছেন সংসদ সদস্যরা হাত তুলেন। যদি হাত তুলেন তাহলে কি হবে? মদ কি হয়ে যাবে? মদ বৈধ হয়ে যাবে। আর আপনার সমর্থনের কারণে যত মানুষ মদ পান করবে, এর দায় দায়িত্ব কে নিবে? এই যারা হাত তুলছেন। আপনি কি জানেন বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না? কথা বলেন না কেন? আপনারা জানেন না বাংলাদেশে মদ বৈধ? এই বৈধ করছে কারা? ওই সংসদের সদস্যরা। ওদেরকে পাঠাইছে কারা? এই আপনারা, এই যে এই যে আরা পাঠাইছে, সব এরা পাঠাইছে। বলেন তো বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? সম্পূর্ণ বৈধ। এই আইন পাশ করছে কারা? পাঠাইছে কারা? আপনাদের কোনো দোষ নাই, সব মুসলমান। কি ভাবছেন? কি ভাবছেনটা কি? ইয়ার কি মনে করছেন? খালি চরমনে হুজুরকে গালি দেন, ইয়ার কি মনে করছেন? মিয়া কি ভাবছেনটা কি? কেন মনের মধ্যে এত ব্যথা? আপনারা কেন বুঝেন না? কেন বুঝতে চান না? এত চিল্লাই কেন? কেন বুঝতে চান না? আমাদের কোনো গরজ নেই, শুধু মোমেনদেরকে বলি ইমান কি ঠিক রাখো, বেঈমান হইও না, বেঈমান হইও না, ইমান কি ঠিক রাখো। আজকে আমাদের অবস্থাটা কি জানেন? এই মিয়া, এই মাগুরে একটা ভালো মোরগ, দেশি মোরগ 3 কেজির দাম কত? 3 কেজি মোরগে 1500 টাকা। একটা ভালো খাসির দাম কত? 50,000 টাকা। এই যে কালী পূজা হিন্দুরা পাঁঠা দেয়, দেখছি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পাঁঠার দাম। একটা খাসির দাম 15 লক্ষ টাকা। ওই যে 15 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা খাসির কেসেই তো অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে, মনে নাই? একটা ষাঁড়ের দাম কত? 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা। একটা ষাঁড়ের দাম 5 লাখ, একটা খাসির দাম 30,000, 50,000, একটা মোরগের দাম 1500। আর আশরাফুল মাখলুকাত এই বনি আদমকে মাত্র 500 টাকায়, 200 টাকায় কিনিয়া ফেলায়। আরে ওরে আশরাফুল মাখলুকাত মাত্র 500 টাকায় বিক্রি হয়। কমপক্ষে একটা ষাঁড়ের দামে বিক্রি হয় 5 লাখ টাকা। কেউ যদি কিনতে আসে, কারণ আমি একটা ষাঁড়, আমার গলার মধ্যে রশি আছে, 5 লক্ষ টাকা দাম বিক্রি হব না। কমপক্ষে ষাঁড় হও। গরু ছাগলকে টাকা দিয়ে কেনা যায়, মানুষকে টাকা দিয়ে কেনা যায়। তুমি মানুষ না, তুমি মানুষ রূপে জানোয়ার। তুমি গরু ছাগলের মধ্যে বিক্রি হও। তুমি বিক্রি হও কেন? মুসলমান বিক্রি হতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সব কিছু দিতে পারে, বিক্রি হতে পারে না। বিক্রি হতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই ঈমান ইসলামের জন্য ঘর ছাড়ছে, ঈমান ইসলামের জন্য বাড়ি ছাড়ছে, ঈমান ইসলামের জন্য কত স্বামী স্ত্রীকে ছাড়িয়া দিছে, ঈমান ইসলামের জন্য কত স্ত্রী স্বামীকে ছাড়িয়া দিছে, ঈমান ইসলামের জন্য কত বাবা ছেলেকে ত্যাগ করছে, কত ছেলে বাবাকে ত্যাগ করছে। ঈমান ইসলামের জন্য নিজের বাড়ি ঘর ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছে। ঈমান ইসলামের জন্য কত সাহাবীরা জীবন উৎসর্গ করিয়া দিছে। তার ঈমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে। আর তুমি দুনিয়ার জন্য ঈমান ইসলামকে বিক্রি করিয়া দাও। আজকে দুনিয়ার জন্য ঈমান ইসলামকে বিক্রি করিয়া দে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার যুবক বাবারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? তুমি কি দেখো না আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করছে,
তার বয়স মাত্র 10, মাত্র মাত্র 10। যদি 10 বছর বয়সে আলী মাওলার পাগল হইতে পারে, তোমার বয়স তো তার চেয়ে অনেক বেশি, তুমি কেন মাওলার পাগল হবে না? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাত্র 7-8 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তোমার আমার বয়স তো তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তুমি আমি মাওলার জন্য কেন নিজের গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইতে পারবো না? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী ত্যাগ করছে, উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করছে, ভারী পাথরকে বুকের মধ্যে ল্যাপ হিসাবে গ্রহণ করছে। ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে তাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে, ডাইন হাতে প্যারাগ, বাম হাতে প্যারাগ, ডাইন পায়ে প্যারাগ, বাম পায়ের মধ্যে প্যারাগ। এমনকি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় স্থানে প্যারাগ মারিয়া ফেলাইছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু ঈমান ত্যাগ করে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান বলে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে এই ঈমান ইসলামের জন্য আবু জাহেল তার লজ্জায় স্থানে শুল ঢুকাইয়া ফেলাইছে। আল্লাহ মাফ করিয়া দাও। ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান ইসলামের জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, সাইয়্যিদুনা বেলাল, ইসলাম ঈমান আনার পরে তোমার উপরে কাফেররা কিভাবে নির্যাতন করছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু মুখ দিয়া কোনো জবাব দিলেন না। তিনি পিঠের উপর থেকে কাপড় ফালাইয়া দিয়েছে, দেখে পিঠের মধ্যে গর্ত গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। বলে, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? বলেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার পরে ঘোড়ার সাথে বান্ধিয়া পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে পাথরের মধ্যে আমাকে টানছে। ওই পাথরের ঘষায় ঘষায় আঘাতে আঘাতে আমার চামড়া গোশতগুলি সব ছিঁড়িয়া গেছে। বাবারে, ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। হযরত খুব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কি কষ্ট দিছে, ঈমান ইসলাম ছাড়ে নাই। তুমি কি দেখো না কত মুসলমানকে কত নির্যাতন করে, ইসলাম ঈমান ছাড়ে নাই। আজকে তুমি আমি মাওলার থেকে অনেক দূরে চলিয়া গেলাম। তুমি আমি মাওলাকে ভুলিয়া গেলাম, ইসলাম ঈমানকে ভুলিয়া গেলাম। তুমি আমি সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। আসলে দুনিয়া কিছু না, চক্ষু বন্ধ করলেই বুঝবা দুনিয়ার সব স্বপ্নের এক জিন্দেগি। आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ, আমার থেকে দুনিয়ার মোহাব্বত দূর করিয়া দাও, দোকানের মোহাব্বত দূর করিয়া দাও, জায়গার মোহাব্বত দূর করিয়া দাও, সম্মান ইজ্জতের মোহাব্বত দূর করিয়া দাও। আমার থেকে আমার সব কিছু দূর করিয়া শুধু তোমার মোহাব্বত আমার মধ্যে ঢুকাইয়া দাও। তুমি একটু আসো, তোমার মোহাব্বতের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিক। আল্লাহ, তুমি আমার তোমার মোহাব্বতের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও। যদি মাওলার প্রেম, মাওলার ভালোবাসা, মাওলার মোহাব্বত নিয়ে কিয়ামতে উঠতে পারো,
তোমার অবস্থা কি হবে তুমি কি জানো নাকি? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসাত, কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। তারা আমার মাওলার খোঁজে একশো পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও। যখন আল্লাহ পাকের পাগলরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, এই এদের খেয়াল না, যখন আল্লাহ পাকের পাগলরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কে বেদিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, মাওলার সমস্ত পাগলরা আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদার মধ্যে 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। মাওলার দিদারের মধ্যে, মাওলার প্রেমের মধ্যে, মাওলার ইশকে ও মোহাব্বতের মধ্যে जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बातू दोज़ख जन्नत आस्ता फेजा बेतु जान्ना दोज़ख आस्ता दिल रूबा। মাওলা হে জাহান্নামে গিয়া তোমাকে পাইলো, এই জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আমি চাই শুধু তোমাকে, তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। আল্লাহ এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, আমার মাওলাকে না নিয়ে কেউ কিয়ামতের ময়দানে উঠিও না। আমার মাওলার সাথে সম্পর্ক না করিয়া, আমার মাওলার সাথে সম্পর্ক না করিয়া কে কিয়ামতে উঠিও না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। নাফরমান যখন পৌঁছায় উঠবে, অমনি নাফরমান গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করো। যখন জাহান্নামীরা জাহান্নামে পড়িয়া যাবে, তুমি কি জানো জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে? জাহান্নামীদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের,
ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দাও। অত্র মাদ্রাসা থেকে এবার 4 জন ছাত্র হাফেজদের পাকে প্রদান করবে। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পিতা মোহাম্মদ সাহেব আলী, গ্রাম সানিয়াপুরা। হাফেজ মোহাম্মদ ইখলাসুর রহমান, পিতা মোহাম্মদ নাজিমুল্লাহ, মা পাগড়ি দেন। গ্রাম কুশাবাড়িয়া। হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম মাঝগ্রাম। হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পিতা মোহাম্মদ মতিউর রহমান, গ্রাম কুশাবাড়িয়া। এদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।